আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনার মাঝে চলে আসলাম খুবই মজাদার একটি ভর্তা নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর রসুনের ভর্তাটা করে দেখাবো। খুবই মজার একটি ভর্তা। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ভর্তার জন্য আমি এখানে 2টা আস্ত রসুন নিয়েছি আর কিছু পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিব, মানে ভেজে ভর্তাটা করব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনগুলো। তো আমি আস্তে আস্তে করে অনেক সময় লাগে আর কি এটাকে ভাজবো। খুব ভালো করে এটাকে ভাজতে ভাজতে করে কালো করে ফেলবো। আর এই ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে। যদি কেউ খেয়ে থাকেন তা তো জানেন না, যদি কেউ না খান অবশ্যই রেসিপিটা ফলো করে একবার ভর্তাটা করে খাবেন। আর এই ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি আর একটু ভাজবো। আর এটা কিন্তু যত ভাজবেন ততই কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা হয়। তো দেখেন আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু অনেক সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে আর কি, আর ভাজা লাগবে না। তো আমি কড়াইটা নামিয়ে ফেলবো এখন। তো আস্তে আস্তে করে আমি মানে ঠান্ডা হতে দিব। এদিক দিয়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করে দিয়ে শুকনো মরিচ দিতে হবে। তো শুকনো মরিচটা খুব ভালোভাবে আমি একটু তেলে একটু ভেজে নিলাম। তো শুকনো মরিচটা খুব ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মানে খোসাটা ছাড়িয়ে নিব। তো আস্তে আস্তে করে খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। এই ভর্তাটা যদি আপনি কোনো মানে যদি কখনো করেন, যদি কেউ খেয়ে থাকে অবশ্যই রেসিপিটা জানতে চাবে যে এর ভর্তাটা আপনি কীভাবে করেছেন। এই ভর্তাটা এতই মজার হয়, একবার বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে। তো এদিকে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ছাড়া হয়ে গেছে, রসুনগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচের উপরে আমি কিছু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে মানে মরিচটা গুঁড়ো করে নিব। তো মরিচটা খুব ভালোভাবে যেহেতু ভাজা হয়েছে খুব সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো মরিচটা কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে আমার। এখন আমি এখানে সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মানে মেখে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখেলাম। রসুনগুলো আমি একটু মানে গালিয়ে নিতেছি। রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রসুন একটু ভালোভাবে গালিয়ে নিতেছি আর কি। আর পেঁয়াজগুলো তো এমনিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলে দেখবেন একবার নরমের মতন মানে সব গলে গেছে একবারে সিদ্ধ হয়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে একবার নরম হয়ে গেছে সবগুলোই। ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু পেঁয়াজের মানে সব ছাড়ে গেছে, এত নরম হয়ে গেছে। তখন খুব ভালোভাবে হাত দিয়ে আমি একটু কচলি মানে একটু করে নিব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভর্তা হয়েছে আমার। ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে এত মজা ছিল। একটা বাটির ভিতরে আমি নামিয়ে নিলাম আর একটা প্লেটের মধ্যে। দেখেন কত সুন্দর কালার আসছে। অবশ্যই একবার ভর্তাটা মানে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমি অল্প একটু ভর্তা রাখলাম আর সাথে আমি একটু গরম ভাত নিলাম। মানে ভর্তা দেখে আমার আর ভালো লাগতেছে না যে আমি একটু করে ভাতে খাবো। তো এই ভর্তার প্লেটে আর কি কিছু ভাত মেখে নিলাম, গরম ভাত। এই গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা এত ভালো লাগে বলার মতন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভর্তাটা অবশ্যই বানিয়ে খাবেন। আর ভর্তাটা খেয়ে আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগছে, কেমন হয়েছে আমার ভিডিওটা।